মারামারি কেমন জানি। আমি বাংলাদেশি মুসলমানের বাচ্চা, আমি এত সহজে মরবো না। নারী কিসে আটকায়, নারী ভালোবাসায় আটকায়, কিন্তু আমি বলি যে না, নারী লোভে আটকায়, লোভে পাপ, পাপে পরে। তো হচ্ছে ওই ডায়লগটা খুবই ভালো লেগেছে। তাছাড়াও পুরোটা মুভি খুবই অসাধারণ ছিল। বনলতা এক্সপ্রেস আর রাক্ষস। বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসটা মোশাররফ করিমের অ্যাক্টিংটা তো সেই রকম ছিল, আর হুমায়ুন আহমেদের লেখাটা অনেক ভালো। এছাড়া মুভিটা অনেক সুন্দরভাবে তারা করেছে আর অনেক ফানি। মাঝখানে একটু ইমোশনাল আছে, কিন্তু ওভারঅল পুরাটা অনেক এক্সাইটিং। মোটামুটি সিএমের আমি আগে থেকেই ফ্যান। নাটক দেখা হয়, মুভি কখনো দেখা হয় নাই, আজকে ফার্স্ট টাইম ভালো লাগছে। ভায়োলেন্সটা ঠিক আছে, সবাই এখন পছন্দ, যেমন আপনার তামিল তেলুগুতে দেখা যাচ্ছে যে মানে ওই টাইপের ছবিগুলো বাংলাদেশে ঠিক আছে সিনেমাগুলো নিয়ে আসতে চাচ্ছে আর কি। না ভালো, বাট আরও একটু ইমপ্রুভ করা দরকার, যেহেতু ল্যাঙ্গুয়েজ কিছু এগুলো ইমপ্রুভ। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। দম দেখে বের হলাম, খুবই ভালো লেগেছে। অভিনয়, সিনেমাটোগ্রাফি সবই এক কথায় অসাধারণ। আফরান নিশো তো সবসময় খুবই ভালো অভিনয় করে, আমরা আগের থেকেই জানি, কিন্তু পূজা চেরির অভিনয় দেখে আমি মুগ্ধ। মানে এত সুন্দর এক্সপ্রেশন, মানে একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে বলা যায়। একটা ভালো লাগছে, সেটা হচ্ছে এই মানুষের সাথে দ্বন্দ্ব হয়, কিন্তু একটা বুয়া প্রাণী হচ্ছে তার বন্ধু হয়ে যায়, এরকম একটা কিছু ছিল আর কি। ওটা খুব দাগ কাটছে, ভালো লাগছে। হ্যাঁ, অনেকটা রিলেটেবল এবং সবার আমার মনে হয় অনেকে এই ছবিটা অনেক টাচ করবে। খুবই ভালো লাগলো। অলওয়েজ আফরান ইসুফের ফ্যান আমি, অ্যান্ড অলওয়েজ ওনার ছবি দেখি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পূজা চেরিও ভালো ছিল, চঞ্চল চৌধুরী ওয়ান অফ দ্য মাই ফেভারিট অ্যাক্টর, উনিও ভালো ছিল। ওভারঅল মোরাল স্টোরি ভালো ছিল।